তাহলে আজকে আমরা পড়বো লেন্স, নাকি? লেন্স। তাহলে লেন্স কী জিনিস? লেন্স হচ্ছে দুটো গোলক এরকম হতে তার কোনো মানে নাই। সাপোজ এটা একটা গোলক আর এটা একটা গোলক, দুটো গোলক যেখানে মিলছে সেই অঞ্চলটা, এটা ত্রিমাত্রিকভাবে যদি ভাবতে পারো তাহলে বুঝতে সুবিধা হবে। এই অঞ্চলটাকে আমি কি বলতে পারি? লেন্স বলতে পারি। অথবা এই একটা গোলক মিলল, আবার আর একটা গোলক মিলল না, ধরো ওই গোলকের একটা পার্ট আমি কেটে নিলাম, অংশ কেটে নিলাম, তাহলে যে অংশটা পেলাম সেটাকেও আমি কি বলতে পারবো? সেটাকেও আমি লেন্স বলতে পারবো। আবার এরকম হতে পারে যে এটা একটা গোলক আর তোমার এইটা একটা গোলক, ঠিক আছে? তাদের মাঝের যে অংশ দুটো, সে অংশ দুটো অন্য কোনো মাধ্যম দিয়ে যদি ফিল হয়ে যায় বা ভর্তি করতে পারি, অন্য কোনো একটা সত্য মাধ্যম দিয়ে যদি ভর্তি করা হলো, বা লেন্সের মতন মাধ্যম দিয়েও, এই লেন্স বলছি, বা গোলকটা যে মাধ্যম দিয়ে তৈরি সেই মাধ্যম দিয়েও ভর্তি করতে পারো। তাহলে এই যে পার্টটা দেখতে পাচ্ছ সেটাকেও আমি কিন্তু কি বলতে পারি? লেন্স। তাহলে এখান থেকে আমি যে কন্ডিশনগুলো পেলাম সেই কন্ডিশনগুলো থেকে বলতে পারি যে লেন্স হচ্ছে এমন একটা স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যম যার দুটো তলই গলীয় তল হতে পারে, অথবা একটা তল গলীয় আর একটা তল সমতল হতে পারে। তাকে কি বলবো আমরা? লেন্স। ঠিক? তাহলে লেন্সটা অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক ব্যাপার, কিন্তু আমরা আঁকার সময় লেন্সটাকে লেন্সটাকে তার প্রতিসারক তল বরাবর কাটলে যেটা দেখতে পাই, যেটা বুঝতে পারবো, যে ছবিটা তৈরি হবে সেটা সমতলিক হবে, সেটাকে বলা হবে মুখ্যচ্ছেদ। সেগুলোই আমাদের এখানে আঁকতে হবে, সেটা বুঝতে পারা যাবে না, ত্রিমাত্রিক ব্যাপার তো আমাদের একে দেখানো যাবে না। ঠিক আছে? তার জন্য ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখবো লেন্সের প্রকারভেদ। আমরা দেখবো কি? লেন্সের প্রকারভেদ। আমরা যেমন দর্পণের ক্ষেত্রে প্রকারভেদ দেখেছিলাম, কী ছিল? কী কী ছিল বলো তো দেখি? তাহলে এখানেও সেই উত্তল হবে একটা, আর একটা হচ্ছে অবতল হবে, সমতল হয় না। ঠিক আছে? একটা হচ্ছে উত্তল লেন্স, আর একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। ঠিক আছে? তাহলে উত্তল লেন্স কোনটা পার্টিকুলারলি আমরা বোঝার জন্য আপাতত এইভাবেই দেখাবো যে দুটো তলই কী রকম হবে? উঁচু হবে। এটা উঁচু তল, এই তলটা উঁচু তল, এটা উত্তল লেন্স। সাপোজ আপাতত দেখাচ্ছি, তো পরে আরও আমরা প্রকারভেদ দেখবো, তখন আরও বুঝতে পারবো। অবতল লেন্স মানে হচ্ছে কোনটা? সাপোজ দুটো তলই দেখাচ্ছি আমরা অবতল, এটা আপাতত অবতল লেন্স বলতে পারো। ঠিক আছে? ক্লিয়ার? এবার এই উত্তল লেন্সের অনেকগুলো প্রকার হয়, এই প্রকারগুলো দেখেই বুঝতে পারবো যে হ্যাঁ, উত্তল লেন্স মানে সবসময় যদি দুটো তলই উত্তল হবে তার কোনো মানে নাই। ঠিক আছে? তা উত্তল লেন্সের প্রকারভেদ হয় কি কি? এক নম্বর হচ্ছে উভযুক্ত উত্তল লেন্স। উত্তল মানে এটাকে একসাথে করলে উত্তল লিখতে পারো। ঠিক আছে? তারপরে 2 নম্বর কি? সমতলা, বা আগে আমি এভাবে নর্মালভাবে লিখছি, সমতল যুক্ত উত্তল লেন্স। তারপরে একটা কি আছে? আর একটা হচ্ছে অবতল যুক্ত উত্তল লেন্স। এই ব্যাপারটাই হচ্ছে বোঝার আছে আমাদের। ঠিক? তাহলে উত্তলের শেপ কীরকম হবে? উত্তলের শেপ এরকমই হবে, যেটা প্রথমে বলছিলাম, এরকম হবে। আর উত্তল মানে হচ্ছে দুটো তলই কিন্তু উত্তল, তার মানে এরকম না যে দুটো তলই একই রকমই হবে, এটা এরকম হতে পারে, ধরো সাপোজ এরকম হতে পারে। ঠিক আছে? দুটো একই কার্ভেচার নাও হতে পারে, বা দুটোর একই বক্রতা ব্যাসার্ধ নাও হতে পারে। ঠিক আছে? সমতল উত্তল মানে একটা সমতল হবেই, আর একটা তল কী হবে? উত্তল হবে। বুঝতে পারা গেল? এইবার অবতল উত্তল লেন্সটা কীরকম হবে? আমি তো এরকম দুটো জিনিস লিখতে পারি, দেখো দেখাচ্ছি। ধরো একটা অবতল আঁকলাম, ধরো এটা একটা অবতল আর এটা একটা উত্তল, এরকম লিখতে পারি। আবার আচ্ছা দাঁড়াও, আবার
এরকম আঁকতে পারি। দুটোই দেখো, একটা তল, দুটোতেই দেখো, একটা তল হচ্ছে উত্তল আছে, একটা তল অবতল আছে, দুটোতেই আছে, কোনটা ঠিক হবে? দেখো এটাতেও একটা, এটা এই তলটা কি তল? অবতল। এই তলটা কি তল? উত্তল। এটাতেও, এটা হচ্ছে অবতল, এটা হচ্ছে উত্তল। তাহলে কোন, দুটো একই না? এটার এই প্রশ্নের উত্তর আমরা পরে দিচ্ছি, ঠিক? এবার অবতল লেন্সের প্রকারভেদ কী হবে, সে প্রকারভেদটা এই সাইডে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এটাতে কী হবে, এক নম্বর হচ্ছে কি, উভ যুক্ত কি অবতল, মানে উভাবতল। তাহলে সেটা কীরকম দেখতে হবে, দুটো তলই অবতল, এরকম হলো সাপোজ, ঠিক? তারপরে আর একটা কী হবে, সমতল যুক্ত, সমতল যুক্ত অবতল। তাহলে এরকম হবে, ঠিক? আর একটা যেটা হবে সেটা হচ্ছে উত্তল যুক্ত অবতল। এবার তোমাদের মাথায় প্রশ্ন হবে কি ব্যাপারটা, এটারও সেই শেপ কি হতে পারে, এটারও শেপ এরকম একটা, এরকম একটা, এটাও আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, উত্তল যুক্ত অবতল লিখছি, একটা অবতল যুক্ত উত্তল লিখছি, ব্যাপারটার মানে কি সেটা বুঝতে হবে, ঠিক আছে? তো সেটা বুঝতে পারলেই তাহলে কোন এটার মধ্যে কোনটা, মানে অ্যাকচুয়ালি অবতল উত্তল লেন্স লিখছি তার মানে কি, তাহলে এটাতে আবার উত্তল লেন্সের প্রকারভেদে লিখছি, উত্তল লেন্সের প্রকারভেদে লিখছি অবতল উত্তল, তার মানে একটা তল অবতল থাকবে, একটা তল উত্তল থাকবে, তা সত্ত্বেও উত্তল লেন্সের যে ধর্ম, সেই ধর্মটাই কিন্তু দেখতে পাবো আমরা। উত্তল লেন্সের ধর্ম কি সেটা সেটা দেখবো আমরা। উত্তল লেন্সের ধর্ম হচ্ছে, যদি তুমি আলো পাঠাও, সাপোজ আমি উত্তল লেন্স মানেই আমরা উভয় উত্তল লিখবো যাতে বুঝতে সুবিধা হয়। এটা ধরো সাপোজ একটা উভয় উত্তল লেন্স, তার মধ্যে যদি সমান্তরালভাবে আলো পাঠাও, তাহলে তার ধর্ম কি, তার ধর্ম সেই আলোগুলোকে কি করা, অভিসারী করা। এটাই হচ্ছে উত্তল লেন্সের ধর্ম। তার জন্য উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। কেন বলা হয়, কিসের জন্য হচ্ছে সেটা দেখবো আস্তে আস্তে, ঠিক আছে? আর অবতল লেন্সের ধর্ম কি, অবতল লেন্সের ধর্ম, ওর মধ্যে তুমি সমান্তরাল আলোক রশ্মি যদি পাঠাও, সেই আলোক রশ্মিগুলোকে কী করবে, ও দূরে সরিয়ে দেবে, অপসারী করে দেবে। তার জন্য এই লেন্সকে কী লেন্স বলা হয়, অপসারী লেন্স। তাহলে এটাই হচ্ছে উত্তল লেন্সের ধর্ম। তার মানে ভালো করে দেখবা, এইখানে এই লেন্সটাকে আমি কি বলছি, মানে এই প্রকারভেদে অবতল উত্তল বলছি, আবার এখানে বলছি উত্তল অবতল। তার মানে নিশ্চয়ই এখানে অবতল লেন্স, অবতল তল থাকা সত্ত্বেও আলটিমেটলি সেইটা যে লেন্স হিসেবে আচরণ করবে সেটা কিন্তু উত্তল লেন্স হিসেবে আচরণ করবে। বুঝতে পারা গেল? এখানে এখানে একটা তল উত্তল লেন্স থাকা সত্ত্বেও অবতল লেন্সের মতো আচরণ করবে। দুটো তলই আছে, কিন্তু আলটিমেটলি ওর মধ্যে সমান্তরাল আলোক রশ্মি যদি পাঠাও, তখন কি করবে, এরকম ধর্ম দেখা যাবে। তার জন্য তাকে কি বলা হবে, উত্তল অবতল লেন্স। কখনো বলছি উত্তল অবতল, কখনো বলছি অবতল উত্তল। তাহলে দুটো তলই থাকছে, তাহলে কার নাম প্রথমে, মানে কি করে বুঝবো তাহলে কোন লেন্সটা কি লেন্স, সেটাই বোঝার চেষ্টা করবে। তাহলে একটা ছবি আঁকি, ঠিক আছে? সে চাঁদের মতো লাগছে দেখতে, তাই তো? এবার ভালো করে যদি লক্ষ্য করো যে এই, আচ্ছা অন্যভাবে দেখাচ্ছি, আচ্ছা একটা কাজ করছি, অন্যভাবে দেখাচ্ছি, মানে যে তল দিয়ে তৈরি সেই তলটাই গোটাই আঁকছি। সাপোজ একটা গোলকটাই আঁকি, গোটা গোলকটাই আঁকছি, এটা একটা গোলক, যার আর একটা গোলক আঁকছি, সাপোজ কী করে দেখাবো, দাঁড়া, এই বাবা এখানে হবে না তো, আঁটবে, হ্যাঁ এটা আছে। দেখো আমি কি বলেছি, দুটো গোলকের
মিলিত স্থান থাকবে কোনো না কোনো জায়গায়। তাহলে এখানে দুটো, আমি কোন পোর্শনটা নেব, এখানে এই পোর্শনটা নেব, এই পোর্শনটা নেব। তাহলে এই পোর্শনটা দেখো, এইটা একটা তল আছে, এটাও একটা তল আছে, তাহলে এই দুটো তল দিয়ে তৈরি হয়েছে, ঠিক? আচ্ছা, তাহলে এই দিকের তলটা কি তল? উত্তল। সেই উত্তলটা যে গোলকের অংশ, সেটা কোন গোলক গো? এই দেখো, এই গোলকটা সবুজ করে দেখাচ্ছে, সবুজ কালার দিয়ে দেখাচ্ছে, সেটা হচ্ছে সেই গোলকের অংশ, তাই তো? এটা হচ্ছে উত্তল পাট। আবার লাল দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোন তলের পাট? লাল গোলকটা অবতল গোলকের পাট। দুটো গোলকের বক্রতা ব্যাসার্ধ একই? তাহলে এই লাল কালারের গোলকটার ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ মোটামুটি এখান থেকে দূর, তাই তো? অতটুকু হবে না, এতটুকু হবে। আর তোমার সবুজটার ক্ষেত্রে কতটুকু? মোটামুটি এখান থেকে এতটুকু, তাই না? তো দুটোর বক্রতা ব্যাসার্ধ পার্থক্য আছে। তাহলে যার বক্রতা ব্যাসার্ধ বেশি তার নাম আগে। বিভিন্নভাবে বলা যেতে পারে, আর একটা টার্ম আছে, বক্রতা বলে টার্ম আছে, সেটা পরে বলছি। একটা করে বলি, যেটা সুবিধা হবে তোমরা সেটা ব্যবহার করবে। তাহলে কার বক্রতা ব্যাসার্ধ বেশি? অবতল লেন্স না, অবতল গোলকটার, তাই তো? বিন্দা ঘুমাস না। তাহলে তার এক্ষেত্রে আমি এই পার্টিকুলার এই অঞ্চলের জন্য এই ক্ষেত্রে ওটার জন্যই বলছি, ঠিক আছে? ওটার জন্য কি করব, যেটা করব, তাহলে কি বললাম, যে তলটার যে গোলকের অংশ, যে গোলকটা কোনো তলটা একটা গোলকের অংশ, তার বক্রতা ব্যাসার্ধ যদি বেশি হয়, তাহলে সেই তলটার নাম আগে হবে। তাহলে কি নাম দেবো এখানে? আগে অবতল, তারপরে দিব কি? উত্তল, নিয়ে কি লিখবো লাস্টে? লেন্স। তার মানে অবতল উত্তল লেন্স। তাহলে এটা কি লেন্স অ্যাকচুয়ালি? লাস্টে যার নাম সেটা তাই। এটা অ্যাকচুয়ালি কি লেন্স? এটা অ্যাকচুয়ালি কিন্তু উত্তল লেন্স। এটা অ্যাকচুয়ালি উত্তল লেন্স। এরকম লেন্সের ক্ষেত্রে, চাঁদের মতন দেখছি, এরকম লেন্সের ক্ষেত্রে এবার আকার চাঁদের মতন দেখতে পেলে ওরকম বলবো, ওরকম ব্যাপার না, ভাবতে হবে, দেখতে হবে কোনটার বক্রতা বেশি, গোলমাল করলে হবে না। পার্টিকুলারলি আমি যে ছবি এঁকেছি সেক্ষেত্রে যদি আলো পাঠাও সমান্তরাল হবে, তাহলে আলটিমেটলিও কিন্তু করবে, রশ্মিগুলোকে একটা বিন্দুতে মিলিত করবে, অভিসারী করবে। এটা একটা ভাবে বোঝালাম। আর একটা ভাবে যদি তুমি মনে রাখতে পারো সেটাও ভালো, যে যার বক্রতা বেশি, বক্রতা মানে কি? বক্রতা বেশি মানে কি? ধরো সাপোজ দুটো তল দেখাচ্ছি, এটা একটা তল দেখাচ্ছি আর এটা একটা তল দেখাচ্ছি, কার বক্রতা বেশি? এইটার বক্রতা বেশি। বক্রতা মানে হচ্ছে কতটা ব্যাঁকা। কারণ বক্রতা বেশি মানে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার কম, ঠিক আছে? রেডিয়াস অফ কার্ভেচার কম যত হবে তত বক্রতা বেশি হবে। যত বক্রতা কম হবে তত ও আস্তে আস্তে যত রেডিয়াসটা বাড়তে থাকবে তত কি হবে? বক্রতা কমতে থাকবে, কমতে আর যদি ইনফিনিটি হয়ে যায় তখন ওটা কি হয়ে যাবে? দেখে মনে হবে হঠাৎ করে যেন স্ট্রেট লাগবে। তার মানে সমতল দর্পণে একটা গোলীয় দর্পণের অংশ আমি বলতেই পারি, যার বক্রতা ব্যাসার্ধ কত? অসীম। কাজে লাগবে এটা, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এইভাবে আমি যেভাবে সেকেন্ডে যেটা বলছি সেভাবে সেটা আরও সহজ। যার বক্রতা বেশি সেটা সেই লেন্স, যেই তলের বক্রতা বেশি সেটা সেই ধরনের লেন্স হবে। তাহলে দেখো, ভালো করে দেখো এবার, এই দুটো তলের মধ্যে দেখো, এটা এরকম একটা গোলকের অংশ আর এটা এরকম একটা গোলকের অংশ, তাহলে কার বক্রতা বেশি? এই পার্টটার বক্রতা বেশি না? উত্তলটার বক্রতা বেশি না? তাহলে অ্যাকচুয়ালি এটা উত্তল লেন্স, অবতল আছে তাও উত্তল লেন্স। তাহলে এটার তাহলে এক্ষেত্রে অবতল উত্তল কোনটা হবে? এইটা হবে, এটা হবে না। আবার এখানে চলে এসো, এখানে দেখো এর বক্রতা দেখো কম, এর বক্রতা ছোট, আবার ভুল বলছি, বক্রতা বেশি। তাহলে এটা অ্যাকচুয়ালি উত্তল লেন্স, তাহলে এটা অবতল তো হবে না, তাহলে এটা হবে না এক্ষেত্রে, এটা বাদ। এবার এটাতে দেখো এর বক্রতা অবতল লেন্সের বক্রতা বেশি, এর বক্রতা কম, অনেক বড় গোলকের পাঠ,
তাহলে এটা কী লেন্স হবে আলটিমেটলি? এটা এই তলটা কী তল? অবতল। তাহলে অ্যাকচুয়ালি এটা কিন্তু উত্তল অবতল, মানে এর মধ্যে সমান্তরাল আলোর রশ্মি যদি পাঠাও দূরে ছড়িয়ে যাবে এরকম করে। বুঝতে পারা গেল? ক্লিয়ার? বেশ ভালো কথা। তাহলে লেন্সের প্রকারভেদ হয়ে গেল, বুঝতে পারা গেল? সেটা হলো না কেন? এর ক্ষেত্রে দেখো এই ওইটা এটা একই ছবি না, এটা একই ছবি না, তাহলে এটাতে দেখো এর এই তলটার বক্রতা বেশি, তাহলে এটা কী তল? অবতল না? তাই জন্য এটা আলটিমেটলি অবতল লেন্স হবে। ও উত্তল। তাহলে উত্তল আগে কি লাস্টে লেখা আছে উত্তল, মানে এটা উত্তলে হবে না? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লেন্স সংক্রান্ত কিছু পরিভাষা। ঠিক আছে, তাহলে আমরা আপাতত সহজ সহজ লেন্স যাতে বুঝতে সুবিধা হয় উভোত্তল লেন্স ব্যবহার করলাম। ঠিক আছে, মানে দুটো তলই কিন্তু উত্তল হবে। উভোত্তল মানে কিন্তু এরকম ভেবো না যে দুটো তল উত্তল হবে, দুটো দেখি আগে বলে দিই এটা। ধরো সাপোজ এটা একটা গোলক, এটা একটা গোলক, তো দুটো গোলক দিয়ে একটু বড় করে তাহলে বুঝতে সুবিধা হবে। এই দুটো গোলক দিয়ে একটা লেন্স তৈরি হয়েছে, মানে এই পার্টটা অ্যাকচুয়ালি লেন্স, এই পার্টটা ত্রিমাত্রিকভাবে ভাবতে হবে। ঠিক আছে, এবার এই যে প্রথম গোলকটা আঁকলাম, দ্বিতীয় গোলকটার কালার চেঞ্জ করে তাহলে বুঝতে সুবিধা হবে। দুটো গোলক দিয়ে আমি লেন্স তৈরি করেছি, তাহলে প্রথম কালো রঙের যে গোলকটা আছে সেই গোলকটার একটা নিশ্চয়ই কেন্দ্র থাকবে, তো সেটা ধরো সাপোজ এটা হচ্ছে তার কেন্দ্র। ঠিক, তো এটাকে নাম দিলাম C1। লাল রঙের যে গোলকটা আছে তার একটা কেন্দ্র থাকবে নিশ্চয়ই, সেটার কে নাম দিলাম C2। তাহলে এই ক্ষেত্রে দুটো বক্রতা কেন্দ্র পাচ্ছি, কারণ দুটো তল আছে, দুটো গোলক গলীয় তল আছে, তাই জন্য লেন্সের দুটো বক্রতা কেন্দ্র হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার ওই বক্রতা কেন্দ্র যদি যোগ করে কোনো যদি সরলরেখা আমি আঁকতে পারি, ঠিক আছে, সরলরেখা যদি আঁকা হয় তো সেই সরলরেখাটাকে কী বলা হবে বলো তো দেখি? তাহলে মিলছে না? মিলছে না? তাহলে এটাকে কী বলবো আমরা? এটাকে বলবো আমরা প্রধান অক্ষ। ঠিক আছে, তাহলে বক্রতা কেন্দ্র হয়ে গেল, প্রধান অক্ষ হয়ে গেল, বক্রতা ব্যাসার্ধ হতে পারে, তাহলে এক্ষেত্রে সব দুটো দুটো করে হবে। তাহলে এই তলের জন্য একটা বক্রতা ব্যাসার্ধ পাবো, আবার এই তলের জন্য একটা বক্রতা ব্যাসার্ধ পাবো, দুটো তলের জন্য। ঠিক, তাহলে প্রথম এটাকে যদি বলো প্রথম তল, এই তলটাকে, তাহলে প্রথম তলের জন্য বক্রতা ব্যাসার্ধ হচ্ছে এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত, এইটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ঠিক, আবার এটাকে যদি এই পার্টটাকে যদি দ্বিতীয় তল বলো, এই পার্টটাকে, তার জন্য বক্রতা ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত। বলো বুঝতে পারা গেল না কেন না? তার জন্য এরকম না যে দুটোর ক্ষেত্রে সবসময় সমান হবে, নাও হতে পারে। ক্লিয়ার? মানে হ্যাঁ, মানে দুটোর বক্রতা ব্যাসার্ধ সমান হবে তার কোনো মানে নেই। তার মানে উত্তল লেন্স মানে দুটোই একই রকম, এই তলটাও যা এতটুকু যা আছে এটাও এতটুকু থাকবে তার কোনো মানে নাই, উভয় উত্তল মানে। ঠিক আছে, তাহলে বক্রতা কেন্দ্র হলো, বক্রতা ব্যাসার্ধ হলো, প্রধান অক্ষ হলো। ক্লিয়ার এতটুকু? এবার হচ্ছে আলোক কেন্দ্র, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট বোঝা। আলোক কেন্দ্র, ঠিক আছে, আলোক কেন্দ্র ইংরেজিতে বলা হয় অপটিক্যাল সেন্টার। এই জিনিসটা সংজ্ঞায় পড়ে পরীক্ষায় প্রায়, কী জিনিস? তাহলে দর্পণের ক্ষেত্রে আমি যখন তোমাদেরকে একটা লিমিটেশন বলে দিয়েছিলাম যে আমরা যখন যে দর্পণটা নিয়ে আলোচনা করব সেই দর্পণটা কী হবে, সেই দর্পণটার উন্মেষ কম হবে, আর কী হবে? বক্রতা, উন্মেষ কম হবে বলেছিলাম, আর বক্রতা কী বলেছিলাম? কম হবে। তো যাই হোক, এক্ষেত্রে আমরা যে লেন্সটা নিয়ে আলোচনা করব, যে লেন্স নিয়ে পরবর্তী ক্ষেত্রে পড়াশোনা করব, সেই লেন্সগুলোর পাতলা লেন্স হবে, কম উন্মেষযুক্ত। পাতলা লেন্স মানে কি? পাতলা লেন্স মানে হচ্ছে এই পার্টটা, এই যে দৈর্ঘ্যটা, এই 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 লেন্সের এটাকে প্রস্থ বলা হয়, মানে থিকনেস বলা হয়, ওটা তাদের বক্রতা ব্যাসার্ধের তুলনায় কম হবে, অনেকটাই কম হবে, মানে আলটিমেটলি থিন হবে, অত মোটা হবে না, পাতলা হবে। তো সেই লেন্স নিয়ে আলোচনা করব। তাও আমি আলোক কেন্দ্র যেহেতু বুঝতে হবে আমাদেরকে, তো দুটো লেন্স নিয়েই বুঝবো, মোটা লেন্স নিয়েও বুঝবো, পাতলা লেন্স নিয়েও বুঝবো। আপাতত নর্মাল লেন্স মানে হচ্ছে মোটা লেন্স ধরবো, তো
তো সেই ক্ষেত্রে কি হয়, এটাও ত্রিমাত্রিক ব্যাপার কিন্তু, ঠিক আছে। তো দেখো, ধরো এটা একটা লেন্সের একটা তল, এটা আর একটা তল, ঠিক আছে, দুটো তল, এটা হচ্ছে প্রধান অক্ষ। আর ওইভাবে কী করবো না, মাঝামাঝি দিয়ে টেনে দেবো, প্রধান অক্ষ হয়ে যাবে, ঠিক আছে। এবার এবার যদি কোনো আলোক রশ্মি এভাবে এখানে এসে পড়ে, তাহলে লেন্সে কীভাবে প্রতিসরণ হয় সেটা বোঝার চেষ্টা করো। লেন্সে আলোর প্রতিসরণটা হয় কীভাবে সেটা বুঝতে হবে। তাহলে একটা প্রথম তলে একটা আলো এসে পড়লো, কালারটা কালোই করি এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম তলে একটা আলো এসে পড়লো, তাহলে বলো আমাকে প্রতিসরণের পথটা আমাকে দেখাও কীভাবে হবে, কীভাবে আমি বুঝবো যে কোন পথে প্রতিসরণ হবে। অভিলম্ব আঁকতে হবে। তাহলে অভিলম্ব আঁকতে হবে, তার মানে আমাকে এটা এভাবে আঁকলে হবে না, গোটা মোটামুটি আমাকে মনে মনে আমাকে গোটা মোটামুটি একটা আইডিয়া করে দেখতে হবে যে এটা কোন গোলকের, যে গোলকের পার্ট সেই গোলকের সেন্টার কোথায় আছে, তো সেখান থেকে সেটা যোগ করতে হবে। অত এটা হবে না, কেন? সেন্টারটা ও বেশি দূর হয়ে গেল সেন্টার, ও আচ্ছা, সেন্টারটা মোটামুটি এরকম জায়গায় হবে নাকি, আরো ওই সাইডে হবে। ধরে নিলাম আপাতত, না বুঝে নি না হলো। তাহলে আমাকে অভিলম্ব আঁকতে গেলে এখান থেকে এটা যোগ করতে হবে, তাহলে এটা অভিলম্ব হবে। তাহলে বাইরেরটা যদি বাতাস হয় বা বাইরেটা যদি লঘু মাধ্যম হয়, তো ধরে নিয়েছি বাইরেরটা হচ্ছে লঘু মাধ্যম আর ভেতরের মাধ্যমটা কি মাধ্যম, ঘন মাধ্যম। তাহলে তখন কি হবে, যাওয়ার কথা এই দিকে কিন্তু না গিয়ে কোন দিকে যাবে, অভিলম্বর দিকে সরে যাবে, তার মানে এইভাবে সরে যাবে। বলো বুঝতে পারা গেল, এইভাবে সরে গিয়ে এখানে গিয়ে পড়লো। তাহলে প্রথম ক্ষেত্রে এখানে প্রথমবারের জন্য কি হলো, প্রতিসরণ ঘটলো, আলো এসে পড়লো, নিয়ে প্রতিসৃত হলো। তারপরে ওই এদূর পর্যন্ত একই মাধ্যম ছিল বলে সোজা গিয়েছে। তারপরে এখানে আবার কি আছে, এখানে এটা হচ্ছে আর একটা মাধ্যমের বিভেদ তল, সমান্তরাল কাজফলকের মতনই গল্প। তাহলে এইখানে কি হচ্ছে, এইখানে এসে দেখছে বাইরে কি আছে, আবার বাতাস বা লঘু মাধ্যম আছে। তাহলে আবার দ্বিতীয়বারের জন্য এই বিন্দুতে প্রতিসরণ হবে না? তাহলে প্রতিসরণ হওয়ার সময় আবার আমাকে অবিলম্ব আঁকতে হবে। তাহলে মোটামুটি একটা আইডিয়া যদি করা হয়, ধরে নিলাম এটা হচ্ছে দ্বিতীয় তলের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র এটা, তাহলে সেটা যোগ করে আমাকে অবিলম্ব আঁকতে হবে, ঠিক আছে। অবিলম্ব এঁকে দিলাম, যাওয়ার কথা ছিল এইদিকে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এরকমভাবে সরে যায়। বলো বুঝতে পারা গেল না কেন না? লেন্সের ক্ষেত্রে এইভাবে প্রতিসরণ হয়, ঠিক। এবার ত্রিমাত্রিকভাবে ভাবলে হাতে দেখাতে হবে, এই আলো এসে পড়লো, এভাবে পড়লো, কিন্তু স্ট্রেট চলে যায় না, হালকা শিফট করে যাবে, সেটা সমান্তরালভাবে যাবে তার কোনো মানে নাই, একটু সরে যাবে, মানে একই পথে যাবে না। বুঝতে পারা গেল? কারণ দুবার প্রতিসরণ হচ্ছে, একবার প্রতিসরণ হতো একই পথে যেত না, ঠিক আছে। বলো এটা ক্লিয়ার? লেন্সের মধ্যে কিন্তু আলোর এইরকম ঘটনা ঘটে, দুবার প্রতিসরণ। এবার আপাতিত রশ্মি কি ওই বিন্দুতেই সবসময় এসে পড়বে? আলো কি ওই বিন্দুতেই ফেলতে হবে? আমাকে কেউ দিব্যি দিয়েছে? বিভিন্ন বিন্দুতে একটা বিন্দুতে আবার বিভিন্ন কোণে ফেলতে পারি, আবার বিভিন্ন বিন্দুতে আলাদা আলাদা ক্ষেত্রে অনেকগুলো পসিবিলিটি আছে। ওই অনেকগুলো পসিবিলিটির মধ্যে একটা পসিবিলিটি যদি এরকম হয়, ভালো করে শুনবা, অনেকগুলো পসিবিলিটির মধ্যে একটা পসিবিলিটি যদি এরকম হয়, এই নর্মালি এরকম ঘটনা ঘটে, তাহলে এরকম অনেকগুলো পসিবিলিটির মধ্যে আমি একটা ছবি আঁকছি, বলছি এরকম যদি হয়ে যায় কোনো দিন, এটা প্রধান অক্ষ, ঠিক আছে। আলো এসে পড়লো এভাবে, ঠিক আছে, আর একটু রকমভাবে দেখাতে হবে। আলো সাপোজ এভাবে এসে পড়লো, নিয়ে তাতেও হবে না, এটা আঁকা খুব এখানে দেখাতে হবে। আলো এসে পড়লো, এইভাবে প্রতিসরণ হলো, নিয়ে এইভাবে বেরিয়ে গেল। তাহলে এইটা হচ্ছে প্রথম আপতিত রশ্মি, এটা হচ্ছে আলটিমেট প্রতিষ্ঠিত রশ্মি। এই দুটো সমান্তরাল হয়েছে, দেখো সবসময় হবে না। যদি অনেকগুলো কেসের মধ্যে একটা কেস যদি এরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই যে প্রথমবারের জন্য যে প্রতিষ্ঠিত রশ্মিটা, প্রতিষ্ঠিত রশ্মি তো দুটো হয়, এই যে প্রথম ক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মিটা মানে এই রশ্মিটা প্রধান অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করেছে না করেনি? যে বিন্দুতে ছেদ করবে
সেই বিন্দুকে কি বলা হবে? সেই বিন্দুকে বলা হবে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। এবার পাতলা লেন্স কাকে বলে তার আগে জানতে হবে, তবেই পাতলা লেন্সের ক্ষেত্রে বুঝতে পারবো। তাহলে পাতলা লেন্স কাকে বলবো? বলছে এই যে থিকনেসটা, এই থিকনেসটা যদি বক্রতা ব্যাসার্ধের তুলনায় ছোট হয়, অনেক কম হয়, মানে এরকম অনেক কম বলতে ভালো করে বুঝতে হবে, নগণ্য যদি হয়, মানে হচ্ছে ধরো সাপোজ বক্রতা ব্যাসার্ধ 100 সেন্টিমিটার আর থিকনেসটা ধরো সাপোজ 0.5 সেন্টিমিটার, তখন তার সেন্সে আমি নগণ্য বলতে পারি না, তখন আমি বলতে পারি যে এটা পাতলা লেন্স, বাপরে। মানে খুবই পাতলা হবে। সেই পাতলা লেন্সের জন্য আমি যদি এই লেন্সটা যদি আবার কী হয়ে যায়, পরবর্তী ক্ষেত্রে কি হয়, পাতলা লেন্স হয়। নগণ্য হলে পাতলা, মানে আলটিমেটলি সহজ ভাষায় থিকনেস কোনটা, এই যে এটা থিকনেস সব থেকে মোটা অঞ্চলটা, ওটা যদি খুব ছোট পাতলাই হয়। এবার খুব ছোট হয়, মানে ছোট বলে ওরকম কোনো কথা হয় না, কার রেসপেক্টে ছোট সেটা বোঝা দরকার। তো সেটাই ওই জন্যই বললাম, বক্রতা ব্যাসার্ধের তুলনায় যদি খুব ছোট হয় ওর ভ্যালুটা, তখন তাকে পাতলা লেন্স বলা হয়। তো যাই হোক, যদি কোনো পরবর্তী ক্ষেত্রে পাতলা লেন্স হয় তাহলে দেখতে কীরকম হবে, খুবই পাতলা করে দেখাতে হবে। এরভাবে দেখালাম, এরকমভাবে দেখালাম সাপোজ, এটা পাতলা লেন্স, তো এটা প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে কি হয়, সেই ঘটনাটা এরকম ঘটনাটা ঘটে, কিন্তু ওই ঘটনাটা এমনই, ওই ঘটনাটা মানে এইখানে এসে পড়ল, এখানে প্রতিসরণ হওয়ার পর এখানে আবার প্রতিসরণ হয়, নিয়ে এইটা আর এইটা দুটোই সমান্তরাল হয়, কিন্তু তাদের মধ্যে দূরত্ব এতটাই ছোট হয় যে মনে হয় যেন প্রায় সরলরেখা হয়ে চলে গেছে। বা বলতে পারো যে পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রের সংখ্যা একটু আলাদা, যে পাতলা লেন্সের ক্ষেত্রে কি হয়, একটা ক্ষেত্রে আলোক রশ্মি যদি আপাতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি একদম সোজা চলে যায় না বেঁকে, তখন সেটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, কোনো বিন্দুতে ছেদ করেছে না করেনি, তখন ওইটা হয়ে যাবে তার কি, আলোক কেন্দ্র। ওইটা তখন কি হয়ে যাবে, তার আলোক কেন্দ্র, মানে সেটা হচ্ছে স্ট্রেট বেরিয়ে যায়, সোজা বেরিয়ে যায়। তার মানে এরকম ভেবো না যে সব ক্ষেত্রে স্ট্রেট বেরিয়ে যাবে, তুমি যদি এইভাবে রশ্মি ফেলো তো স্ট্রেট বেরোবে না, এরকমভাবে মাখিয়ে দেবে, ঠিক আছে, সব ক্ষেত্রে স্ট্রেট হবে না, একটা ক্ষেত্রে স্ট্রেট বেরিয়ে যাবে, সেই একটাই ক্ষেত্র পাবো তুমি, এদিক দিয়ে গেলেও স্ট্রেট বেরোবে, একটা ক্ষেত্র বলে সবসময় একই দিকে না, এরকম ব্যাপার না, একটা বিন্দুগামী যদি আলোক রশ্মি হয় তাহলে সেই কেসে কিন্তু আলোক রশ্মি সোজা চলে যাবে, ঠিক আছে। তখন সেই বিন্দুকে আমরা কি বলবো, যে তখন ওই রশ্মিটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, তখন সেটাকে কি বলবো আমরা, ওই লেন্সের আলোক কেন্দ্র। এবার আর একটা কোশ্চেন, মানে একটু বলছি তখন বলে দিচ্ছি, হালকা করে বলছি তোমাদের, যে আলোক দেখে মনে হচ্ছে যেন আলোক কেন্দ্র সবসময় লেন্সের মাঝখানেই থাকবে, কিন্তু মাঝখানে নাও থাকতে পারে, লেন্সের বাইরেও থাকতে পারে, সেই ছবি আর দেখাচ্ছি না, আমি হালকা করে বলে দিলাম জাস্ট, ঠিক আছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, একটু আগে বলেছিলাম যে উত্তল লেন্সে কি হয়, ধরো সাপোজ এটা একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সের প্রধান অক্ষ এটা, প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি যদি পাঠানো হয় তাহলে দেখা যায় ওরা ওই রশ্মিগুলোকে কী করে বাঁকিয়ে একটা বিন্দুতে মিলিয়ে দেয়। তাহলে এই রশ্মিটা কী রশ্মি, অভিসারী রশ্মি, অভিসারী রশ্মি। আর অবতল লেন্সের ক্ষেত্রে কী হয়, সেটা সমান্তরাল রশ্মিকে কী করবে, ওরা পরস্পর থেকে দূরে সরিয়ে দেবে, তাহলে এই রশ্মিগুলো কী রশ্মি, অপসারী রশ্মি। তার ফোকাসে নিতে, সেটা পরে বলছি। এই ঘটনা করে, ঠিক আছে, সবসময় সমান্তরাল হবে তার কোনো মানে নাই। দেখো আমি এরকমও বলতে পারি, যে উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়, যে এটা প্রধান অক্ষ, তো ধরো সাপোজ এইটা এরকম ধরনের রশ্মি, সমান্তরাল না, এরকম ধরনের রশ্মি, তাহলে লেন্স না থাকলে রশ্মিগুলো এরকমভাবেই চলে যেত, তাহলে ওই লেন্সের কাজ কি, রশ্মিগুলোকে একটু বাঁকিয়ে দেওয়া, প্রধান অক্ষের দিকে একটু সরিয়ে দেয়, ক্লিয়ার। আবার এরকমও বলতে পারো যে এভাবে আলো আসছিল, অভিসারী আলো আসছিল, লেন্স না থাকলে তো মিলতোই, লেন্স না থাকলে মিলতো কোথায়, এখানে মিলতো, এরকম জায়গায় মিলতো, এই লেন্স কী করে আরও বাঁকিয়ে দেবে,
মানে মেন কাজ হচ্ছে যা আছে তাকে প্রধান অক্ষের দিকে আরও বাঁকিয়ে দিবে, যেভাবে যাওয়ার কথা তার থেকে আরও বেশি বাঁকিয়ে দিচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় অভিসারী ক্রিয়া। তাহলে এটা উত্তল লেন্সের ক্ষেত্রেই দেখা যায়। তার জন্য উত্তল লেন্সকে কী বলা হয়? অভিসারী লেন্স। উত্তল লেন্সকে কী বলা হবে? বলা হয় অভিসারী লেন্স। এবং অবতল লেন্সকে কী বলা হয়? অপসারী লেন্স। এবার কোশ্চেন হচ্ছে কেন এরকম হয়? এমনি এমনি তো করবে না, তার কারণ থাকবে তো নিশ্চয়ই তার পিছনে। তো সেই কারণটাই বুঝবো আমরা। এবার লেন্সটা ত্রিমাত্রিকভাবে যদি দেখো, তো সেটা কীভাবে দেখানো যায় ত্রিমাত্রিকভাবে, সেটা দাঁড়া ভাবছি। এই এতে দেখানো যায় কীভাবে সেটা দেখছি, একটু দাঁড়া টাইম দেন। এটা একটা উত্তল লেন্স, এটা একটা উত্তল লেন্স, ঠিক আছে? এই উত্তল লেন্সকে যদি আমি ধরো সাপোজ যদি কাটি, ত্রিমাত্রিকভাবে ভাবতে হবে, হ্যাঁ? যদি কাটি এভাবে, তাহলে শেপগুলো কীরকম হবে? ত্রিমাত্রিকভাবে যদি দেখো তাহলে শেপগুলো কিন্তু এরকম হবে লেন্সটার। এটা একটা পার্ট হবে, উপরের পার্টটা এরকম দেখতে হবে। সব পার্টগুলো পিছনের মতন হবে? আমি বলছি আস্তে আস্তে। এরকম হলো। নিচের পার্টটা কীরকম হবে? এরকম হবে। একটু মাঝে গ্যাপ দিচ্ছি যাতে বুঝতে পারা যায় যে কেটেছি। এরকম হবে। এটা ত্রিমাত্রিকভাবে দেখতে গেলে এরকম হবে। অত ত্রিমাত্রিক আঁকতে পারছি না, এরকম হবে দেখতে। মাঝের পার্টটা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এরকম টাইপের হবে। তারপরে নিচের পার্টটা এরকম হবে। তারপরে পার্টটা কীরকম হবে? এইরকম হবে। এটা ত্রিমাত্রিকভাবে হবে কিন্তু সব। তাহলে ভালো করে যদি লক্ষ্য করো, যে আমি আপাতত সহজ জিনিসটা বলছি, এই পার্টটাকে তুলে যদি ধরি তাহলে এই পার্টটা কি অ্যাকচুয়ালি? প্রিজম না? তাহলে প্রিজমের মধ্যে তুমি যদি আলো পাঠাও, এভাবেই পাঠাও আর ওভাবেই পাঠাও, আলো সবসময় কী হবে? প্রতিসরণ হওয়ার পর কোন দিকে যাবে? ভূমির দিকে মেঘে যাবে সবসময়। আর যদি লক্ষ্য করো, উত্তল লেন্সের প্রধান অক্ষর দিকে সবসময় ভূমি হয়। এটা যদি প্রধান অক্ষ হয়, দাঁড়াও এদিকে চলে এসো, এটা প্রধান অক্ষ যদি হয়, যদি কাটো, তাহলে উত্তল লেন্সের এই পার্টটা একটা প্রিজম যদি ভাবো, তাহলে ভূমিটা কোন দিকে আছে? প্রধান অক্ষের দিকে আছে না নাই? আবার নিচের পার্টটা যদি ভাবো, এটা একটা প্রিজম, তার ভূমি কোন দিকে আছে? প্রধান অক্ষের দিকে আছে না? তাহলে এই দিকে আলো পাঠালেও ও প্রধান অক্ষর দিকে আলোটাকে বাঁকাবে, এই দিকে এভাবে আলো পাঠালেও প্রধান অক্ষর দিকে আলোটাকে, এই প্রধান অক্ষর দিকেই মানে ভূমির দিকেই বাঁকাবে আলোটাকে। বলো বুঝতে পারলে না? পারলে না? মাঝখান দিয়ে পাঠালে কি হয়? মাঝখানটাকে তুমি মনে মনে ভাবতে পারো একটা সমান্তরাল কাঁচ ফলক, আলো সেখানে লম্বভাবে পড়েছে, তা লম্বভাবে পড়লে কি হয়? সমান্তরাল কাঁচ ফলকে লম্বভাবে আলো পড়লে আলোর কোনো বিচ্যুতি ঘটে না, ও সমানভাবে সহজ মানে সোজাভাবে চলে যাবে। তার জন্য প্রধান অক্ষ বরাবর যদি, যেটা লেন্সের মোটাই হোক আর পাতলাই হোক, প্রধান অক্ষ বরাবর যদি লেন্সের ক্ষেত্রে আলো যায়, তাহলে সেক্ষেত্রে আলোর কোনো বিচ্যুতি ঘটে না। তো সেক্ষেত্রে তো আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এবার কোশ্চেন হচ্ছে এইটা কি, এই পার্টটা কি পার্ট? এই পার্টটা কি তাহলে প্রিজম? আচ্ছা আমি একদিন প্রিজম তোমাদের দেখালাম, আগের দিন এক সাইড ভেঙে গেছিলো, তাতে কাজ হচ্ছিল না? হচ্ছিল তো না? হচ্ছিল না? প্রিজমে তো একটা তল নিয়ে কাজ চলে, ঠিক আছে? এটা এই প্রিজমের, এই ধরো আমি একটা প্রিজমটাকে বড় করে রাখছি, প্রিজমের মুখ্য ছেদ বা প্রধান ছেদকে বড় করে রাখলাম, ঠিক আছে? আলো পাঠাচ্ছি এইদিকে, তারপর প্রতিসরণ হওয়ার পর এদিকে আসলো, তারপর আবার প্রতিসরণ হওয়ার পর এদিকে নেমে গেল। এই মাথাটা যদি উড়ে যায়, এটা যদি না থাকে, তাহলে কি হবে না? তাহলে এই ক্ষেত্রে তাই হয়েছে, এই জায়গাটাতে তাই হয়েছে। প্রতিসরক কোনটা লাগবে না? আর প্রতিসরক কোণ তো আছেই রে, ওটা অলরেডি, ওটা কমপ্লিট করলে তো পেয়ে যাবো প্রতিসরক কোণ কত। প্রতিসরক এটা ব্যাপারটা ন্যাচারালি ঘটে রে না, তাই না? প্রতিসরক কোণ দিতেই হবে তবে আমি বলতে পারবো, এরকম ব্যাপার তো না, তাই না? তাই যাও, তার জন্য এখানে আলো পাঠালেও কী হবে? আলোকে আঁকাবে। মাঝেরটাকে আমি বলতে পারি কাঁচের স্ল্যাবের মতো হয়, মাঝের পার্টটা, তার জন্য আলো পাঠালে সোজাভাবে চলে যায়। এক্ষেত্রে কী হয়? ভূমি কোন দিকে আছে? নিচের পার্টের দিকে, ভূমিটা হচ্ছে এই দিকে আছে, তার জন্য আলো পাঠালে ভূমির দিকে বাঁকছে। এক্ষেত্রেও ভূমি কোন দিকে আছে? প্রধান অক্ষের দিকে আছে, আলো পাঠালে বাঁকছে। তার জন্য আলটিমেটলি কী হয়? ছবিটা এরকম টাইপের হয় প্রধান অক্ষের ক্ষেত্রে। তার জন্য উত্তল লেন্সকে কী লেন্স বলা হবে? অভিসারী লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে ছবিটা কীরকম হবে? তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে ছবিটা এরকম হবে। অবতল লেন্স এই একটা ধরো সাপোজ অবতল লেন্স, এটাকে যদি কাটি, একটু দাঁড়া যদি কাটি, তাহলে কীরকম দেখতে হবে? এই পার্ট একটা হলো, তিনটে পার্টে ভাঙছি, এই একটা পার্ট হলো, মাঝেরটা এরকম হলো, আর তারপরেরটা এরকম হলো। তাহলে দেখো এটাও তো প্রিজমের একটা পার্ট ছিল না? প্রিজমের এরকম একটা প্রিজম ছিল না? তাহলে আলো পাঠালে ভূমি কোন দিকে আছে? এই দিকে আছে, প্রধান অক্ষর বিপরীত দিকে আছে, তাহলে এই দিকে ভূমির দিকে পাঠালো। এক্ষেত্রে আলো পাঠালে ভূমি এই নিচের দিকে আছে, তাহলে এইভাবে আলোকে সরাবে। আর এটাকে সমান্তরাল কাঁচ ফলক বলে, আলো কোনো বিচ্যুতি না হয় সোজা চলে যাবে। এই হচ্ছে মেন ঘটনা। এটা হচ্ছে প্রধান অক্ষ না? প্রধান অক্ষ বরাবর যদি আলো পাঠাও, তো সেই পার্টটা আমি বলতে পারি না আয়তকার কাঁচ ফলক, লম্বভাবে আপাতন হয়েছে, তার জন্য কোনো বিচ্যুতি ছাড়া। প্রধান অক্ষের বিপরীতে বিপরীতে মানে
ও ভূমিটা। বিপরীত দিকে মানে হচ্ছে বিপরীত না, ও ভূমি ভূমিটা প্রধান অক্ষ যেদিকে আছে তার উল্টো দিকে আছে, দিকে নাই। হুম, ঠিক আছে। এই ঘটনাটা ঘটে বলেই তোমার অবতল লেন্সকে কী লেন্স বলা হয়? অপসারী লেন্স। বুঝতে পারা গেল? বেশ, তাহলে এখানে বন্ধ করলাম।